নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আমার দর্শকদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা আগামী কালকেই কিন্তু সিবিআইয়ের সমস্ত নিয়োগ দুর্নীতি রিপোর্ট আদালতে পেশ করার কথা। এবং এর মধ্যেই গতকালকে সারা কলকাতা শহরে তল্লাশি চালিয়ে ইডি ৩,০০০ পাতার নথি উদ্ধার করেছে। এই ৩,০০০ পাতার নথিতে কি কি রয়েছে এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কি নতুন তথ্য আসতে চলেছে এবং আগামীকাল কি রিপোর্ট পেশ হতে চলেছে, আপনাদের সাথে এই ভিডিও নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তবে এই যে ৩,০০০ পাতার নথি উদ্ধার করেছে ইডি আধিকারিকরা, এখান থেকে কিন্তু বিপুল পরিমাণ আর্থিক লেনদেন এবং ক্যান্ডিডেটদের রোল নাম্বার সহ অনেক কিছু উদ্ধার হয়েছে। তো আপনাদেরকে সমস্ত কিছু বিস্তারিত জানাবো, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তবে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকে ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, যত নিয়োগ দুর্নীতি হয়েছে আপনারা দেখেছেন, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম একাদশ দ্বাদশ এবং ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, যদিও ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনের বিষয়টি এখনও জনসমক্ষে আসেনি। তো এগুলোতে যত দুর্নীতি হয়েছে তার থেকে কিন্তু বেশি পরিমাণ দুর্নীতি হয়েছে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে। কেননা প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকে বিচারপতি অমৃতা সিনহা একটি বড় পুকুর চুরির সমান বলে মন্তব্য করেছিলেন এবং সেই পুকুরের মাছ বলে সম্বোধন করেছিলেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যে পুকুরে যাও জাল ফেলে তুলে নাও, এরকম হচ্ছে বিষয় প্রাইমারি নিয়োগ। তো প্রাইমারিতে যে এত পরিমাণ দুর্নীতি হয়েছে, এই সমস্ত দুর্নীতি কিন্তু আপনারা দেখেছেন এর আগেও সিবিআই এবং ইডি আধিকারিকরা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পার্থর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, লাল ডায়েরি, যে ডায়েরিতে একাধিক ক্যান্ডিডেটের রোল নাম্বার, এজেন্টের নাম, তাদের কে কোন জেলা থেকে কোন এজেন্টের মাধ্যমে কত টাকা পাঠাচ্ছে, এই সমস্ত কিন্তু তথ্য সেই ডায়েরিতে উল্লেখ ছিল, যে ডায়েরি মেনটেন করতো অর্পিতা। এবারে কিন্তু গতকালকে ইডি আধিকারিকেরা সারা কলকাতা শহরে তল্লাশি চালিয়ে আবারও অনেক বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার করেছে এবং ৩,০০০ পাতার নথি উদ্ধার করেছে, 14টি মোবাইল ফোন উদ্ধার করেছে, 4টি ল্যাপটপ উদ্ধার করেছে এবং এগুলোকে ফরেন্সিক রিপোর্টের জন্য কিন্তু পাঠানো হয়েছে। এবং এই সমস্ত যে বিষয়গুলি, জিনিসগুলি উদ্ধার করেছে ইডি আধিকারিকরা, সেখান থেকে কিন্তু ৩,০০০ পাতার যে নথি পেয়েছে, এখানটাই সমস্ত ক্যান্ডিডেটের নাম, তাদের রোল নাম্বার, তারা কোন এজেন্টের মাধ্যমে টাকা পাঠিয়েছে, কে কত কিস্তিতে টাকা পাঠিয়েছে, এই সমস্ত কিছু হিসাব কিন্তু রয়েছে সেই ৩,০০০ পাতার নথিতে। এই নথি উদ্ধার করার পর কিন্তু যে সমস্ত রিপোর্টগুলি পাওয়া গিয়েছে তাতে দুর্নীতি করে চাকরি পাওয়া প্রাথমিক শিক্ষকদের কিন্তু ঘুম উঠতে চলেছে। কেননা ৩,০০০ পাতার এই রিপোর্টে একাধিক দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসতে চলেছে। ফলে ইডি আধিকারিকেরা যে তথ্য উদ্ধার করেছে কালকে গোটা কলকাতা শহর জুড়ে, তাতে কিন্তু হয়তো ৫৮,০০০-এর যে প্যানেল, এই প্যানেলকে বাঁচানো অনেকটা মুশকিল হয়ে পড়বে। কেননা এই ৫৮,০০০-এর প্যানেল কিন্তু আপনারা জানেন বিভিন্নবার দুর্নীতির অভিযোগ তুলে মামলা হয়েছে কোর্টে এবং সেই মামলা থেকে এই প্যানেলগুলোকে কোনোভাবে ডিভিশন বেঞ্চে আপাতত স্টে ফেলা হয়েছে। কেননা বিচারপতি অমৃতা সিনহা যেভাবে ৫৮,০০০ প্যানেল প্রকাশের অর্ডার দিয়েছিলেন ডিপিএসসি ওয়াইজ, তাতে কিন্তু এমনিতেই দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষকদের ঘুম উড়ে গিয়েছিল এবং তার সাথে পর্ষদ সভাপতি ভীষণ অস্বস্তিতে রয়েছেন। আর এই অস্বস্তি থেকে বাঁচার জন্যই কিন্তু তারা উচ্চ আদালতে আবেদন করেছিলেন এবং সেই আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আপাতত স্থগিতাদেশ জারি করেছেন। তবে স্থগিতাদেশ জারি করলেও
যে ধরনের তথ্য উদ্ধার করছে সিবিআই এবং ইডি আধিকারিকেরা, তাতে ঠিকঠাকভাবে যদি তদন্ত চলে তাহলে কিন্তু প্রাইমারি প্যানেল বাতিল হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং বঞ্চিত যারা চাকরি প্রার্থী তারা কিন্তু ভবিষ্যতে চাকরি পাবেনি এবং তাদের ভাগ্যের শিখে ছিঁড়বে। তবে আগামী 31 তারিখ দিনটি সিবিআইয়ের হলফনামা জমা করার লাস্ট ডেট। বিচারপতি সৌমেন সেনের নির্দেশ অনুযায়ী সেই মতো কিন্তু সিবিআই দ্রুত গতিতে তদন্ত প্রক্রিয়াকে চালানোর কাজ চালিয়ে যাচ্ছেন, এবং এর আগেও কিন্তু সিবিআই বেশ কিছু হলফনামা জমা করেছেন ওএমআর মামলা নিয়ে, অর্থাৎ ওএমআর যে নষ্ট করে ফেলা হয়েছিল, এবং সিবিআই যে ওএমআর উদ্ধার করেছে মুম্বাইয়ের একটি আবাসন থেকে 2014 প্রাইমারি ডেটের ওএমআর, ফলে সেগুলো নিয়ে কিন্তু একটি মামলা আগামী 4 তারিখে উঠছে কলকাতা হাইকোর্টে। সেই রিপোর্ট কিন্তু জমা করেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই। তো আগামী 31 তারিখে এই নিয়োগ দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়তে চলেছে, এবং এর মধ্যেই ইডি আধিকারিকেরা যে 3000 পাতার নথি উদ্ধার করেছে, এখন এগুলোও কিছু অ্যাড হবে কিনা এখন সেটাই দেখার। তো এখন পাখির চোখের মতো তাকা ছাড়া আর কোনো উপায় নেই। আগামী 2 তারিখ যখন কলকাতা হাইকোর্ট খুলছে, এই কলকাতা হাইকোর্টে আগামী 2 তারিখ নতুন কি এই নিয়ে সিবিআই যে রিপোর্ট জমা করতে চলেছে, এবং ইডি আধিকারিকেরা কালকে যে 3000 পাতার রিপোর্ট উদ্ধার করলো, এই নিয়ে নতুন কি তথ্য উঠে আসে, এর দিকেই কিন্তু আমরা তাকিয়ে থাকবো। এছাড়া যেহেতু এখন কোর্ট বন্ধ তাই কোনো খবর পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, এবং সিবিআই এবং ইডি আধিকারিকদের রিপোর্ট অনুযায়ী কী তথ্য প্রকাশিত হয়, এবং বঞ্চিত চাকরি প্রার্থীরা আদৌ তাদের নির্দিষ্ট জায়গা ফিরে পায় কিনা সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সর্বদা ফলো করবেন, কারণ আমি আপডেট পেলেই আমি আপনাদেরকে সেই আপডেট শেয়ার করার চেষ্টা করি, এবং সাথে সাথে সবার আগেই কিন্তু নবদিগন্ত চ্যানেলে সেই আপডেট প্রকাশ করা হয়। তো সেই জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আরেকটা বিষয়, অনেকে 3929 মামলা নিয়ে জানতে চাইছিলেন। তো 3929 মামলার এই মুহূর্তে কোনো সেই রকম আপডেট নেই। আপডেট পেলে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।